আজকে আমরা আলোচনা করব আমেরিকার মুসলিম নেতা ও মানবাধিকার কর্মী ম্যালকম এক্স এর সম্পর্কে, যিনি জন্মগতভাবে একটি খ্রিস্টান পরিবারে জন্ম নিয়ে থাকলেও তিনি পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেন। 19শে মে 1925 সালে তার জন্ম হয়। মাত্র 6 বছর বয়সে তিনি তার বাবাকে হারান। বিতর্ক রয়েছে যে তার বাবাকে বিভিন্ন রেসিস্ট গ্রুপ খুন করেছে। মেধাবী হওয়া সত্ত্বেও স্কুলে লেখাপড়া চালিয়ে যাওয়াই তার পক্ষে কখনো সম্ভব হয়নি। তার ইচ্ছে ছিল আইন পেশায় নিজেকে নিয়োজিত করা। যখন এক শ্বেতাঙ্গ শিক্ষক তাকে বলেন একজন নিগ্রোর জন্য এটা কোনো বাস্তবসম্মত লক্ষ্য নয়, তখন তিনি উপলব্ধি করেন শ্বেতাঙ্গের দুনিয়ায় কৃষ্ণাঙ্গদের জন্য কোনো জায়গা নেই। অতঃপর তিনি পরবর্তীতে নিউ ইয়র্ক চলে আসেন। সেখানে তিনি বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে নিজেকে জড়িয়ে ফেলেন। স্বাভাবিক কিশোর মানুষ, এ বয়সে এরকম ঘটতেই পারে, তার মধ্যে কৃষ্ণাঙ্গ বর্ণের মানুষ। ফলস্বরূপ 1946 সালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। সেখানে সুদীর্ঘ 6 বছর অতিবাহিত করেন এবং জেলখানাতে থাকা অবস্থায় তিনি কট্টর কৃষ্ণাঙ্গ বিচ্ছিন্নতাবাদী দল ও বাতেল ফেরকা ফেডারেশন অফ ইসলামের সাথে পরিচিত হন। এই উগ্র সংগঠনটির মতাদর্শ তাকে আকৃষ্ট করে। 6 বছর পর তিনি জেল থেকে মুক্তি লাভ করেন। মুক্তি পেয়েই তিনি ন্যাশন অফ ইসলামের নেতা এলাইজা মোহাম্মদের সাথে দেখা করেন, তার একনিষ্ঠ ভক্ত হয়ে যান। ম্যালকম ছিলেন সুবক্তা। তিনি ন্যাশন অফ ইসলামের পক্ষে প্রচারণা চালাতে থাকেন। এভাবেই কৃষ্ণাঙ্গদের মধ্যে খুব দ্রুতই তার জনপ্রিয়তা বাড়তে থাকে এবং ন্যাশন অফ ইসলামে তার অবস্থান মুখপাত্র পর্যন্ত হয়ে যায়। 1960 সালে শুরুর দিকে ম্যালকম এক্স আমেরিকার সিভিল রাইটস মুভমেন্টের জনপ্রিয় নেতা মার্টিন লুথার কিং এর বিকল্প হয়ে ওঠেন। 1964 সালে পবিত্র হজ ব্রত পালনের উদ্দেশ্যে তিনি মক্কা গমন করেন। সেখানে গিয়ে তিনি আবিষ্কার করেন ইসলাম তো বর্ণবাদের বিপক্ষেই। ইসলাম বলে আরব অনারব, কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ সবাই সমান, একের উপর অন্যের বিশেষ কোনো অধিকার নেই। ম্যালকম উপলব্ধি করেন এতদিন তিনি ভুল পথে ছিলেন। তিনি একটি উগ্রবাদী মনোভাব নিয়ে চলছিলেন। তিনি আসল ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নিজের নাম রাখেন আলহাজ মালিক আল শাবাজ। দেশে ফিরে তিনি নতুন সংগঠন গঠন করে তিনি ইসলামের প্রচার শুরু করেন। আমেরিকার বর্ণবাদ সমস্যার শান্তিপূর্ণ সমাধানের কথা বলতে শুরু করলেন। তিনি ন্যাশন অফ ইসলামের বিপক্ষে মানুষকে সচেতন করতে থাকলেন। তার ভাষ্যমতে সত্যিকারের যে ভ্রাতৃত্ববোধ তাকে অনুপ্রাণিত করেছে তা তাকে শিখিয়েছে যে রাগ মানুষের দৃষ্টিশক্তিকে অন্ধ করে দেয়। ন্যাশন অফ ইসলাম সবাইকে ব্রেইন ওয়াশ করে ইসলামের নামে নিজেদের দল ভারী করে বিভিন্ন দৃষ্টান্তমূলক খারাপ কাজ চালাচ্ছিল। তার বিপক্ষে কথা বলার পর ম্যালকম তার এই আমূল পরিবর্তন তাকে ন্যাশন অফ ইসলামের প্রধান শত্রুতে পরিণত করে। ন্যাশন অফ ইসলাম তার অনুসারীদের হারাতে থাকে, যার ফলস্বরূপ 21শে ফেব্রুয়ারি 1965 সালে ন্যাশন অফ ইসলামের 3 জন অনুসারী ম্যানহাটনে আডুবোন বলরুমে তাকে গুলি করে হত্যা করে। মৃত্যুকালে ম্যালকম এক্সের বয়স ছিল মাত্র 39 বছর। তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে তার মৃত্যু তাকে আরও বেশি গুরুত্বপূর্ণ করে তুলবে।